নাটোরে মিষ্টি জাতের আম বাজারে আসতে শুরু করেছে। প্রথম দিনেই পাওয়া যাচ্ছে গোপাল ভোগ। এ বিষয়ে আরো খবর জানাতে সদর উপজেলার গুনারি গ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার আল মামুন। মামুন, আজকে যে গোপাল ভোগ যেটি স্থানীয় নাম কালুয়া, সেই কালুয়া এই আমের মধ্যে দিয়ে নাটোরের যে আগামী ৩ মাসের যে আমের মৌসুম, সেই মৌসুম শুরু হলো এবং আজকে গোপাল ভোগ যে আম সেটি কিন্তু নামানো হচ্ছে। এই কামারদিয়ার যেখানে রয়েছে এখানে কৃষকরা আম নামাচ্ছেন, বেশ এইখান থেকেই শুরু হবে। আর কিছুক্ষণ পরে যে কৃষি বিভাগের যে আম উৎসব সেই ক্ষেত্রে কিন্তু শুরু হয়ে যাবে। সকাল থেকে কৃষকরা বাজারে আম কিন্তু সেই নামিয়ে বাজারজাত করা শুরু করেছেন এবং গোপাল ভোগটা বাজারজাত আসতে শুরু হয়েছে। তবে খিরসাপাত ২৫ মে, ৩০ মে, রানী পছন্দ, ফজলি ২০ মে, এইভাবে পর্যায়ক্রমে আগামী আগামী ২০ আগস্ট পর্যন্ত বাজারে আম আসবে। এবং একটি বিষয় যেটি কৃষকরা বলছে, গত বছরের থেকে কিন্তু এবার তাদের আমের উৎপাদন কিন্তু কম হয়েছে। সেই আমের উৎপাদন কম হলেও বাজারে কিন্তু ভালো দাম পাচ্ছেন। যেটি গত বছর যেটি গোপালভোগ ৩০ থেকে ৩৫ টাকা কেজি বিক্রি হলেও আজ সকালে যেটি আমি নাটোর স্টেশন বাজার পাইকারি বাজার রয়েছে সেখানে খোঁজ নিয়েছি, তারা কিন্তু যেটি বলছে যে যে আজকে পাইকারি বাজার যেটি রয়েছে সর্বনিম্ন ৬০ থেকে ৭৫ টাকায় পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে কৃষি বিভাগ যেটি বলছে যে দাবাদহ যেটি আমের মোকল এবং আমের কিছুটা ক্ষতি হলেও কিন্তু দাম ভালো পাওয়ার জন্য কৃষকরা কিন্তু সেই ক্ষতি কাটিয়ে উঠবেন বলে যেটি কৃষি বিভাগ দাবি করছে। তবে একটি বিষয় আমরা বলতে পারি যে আমের যেই লক্ষ্যমাত্রা যেটি নির্ধারণ করা হয়েছে, প্রায় ৮০,০০০ মেট্রিক টন আম চলতি মৌসুমে নাটোর জেলা থেকে উৎপাদন হওয়ার সম্ভাবনা যে লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছিল সেটি কিন্তু সম্ভব হবে না। সেখানে ৭০ থেকে ৭৫,০০০ মেট্রিক টনের মধ্যে আম উৎপাদন হবে। তবে দামের কারণে যে কৃষকরা লোকসান কাটিয়ে উঠতে পারবেন বলে সেই ধারণা করছে। তো এই ছিল আমার কাছে আম নামানোর সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম নাটোরে।